সো আজকে আমি দেখাবো কিভাবে এক্সপার্ট্রিওতে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। সো এক্সপার্ট্রিওতে আসলে অ্যাকাউন্ট কেন খুলবেন? তো নরমালি যারা আমাদের থেকে জার্মানিতে ব্লকের অ্যামাউন্টটা পাঠিয়ে থাকে সেক্ষেত্রে একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগে জার্মানি। তো এই ক্ষেত্রে আমাদের এক্সপার্ট্রিও খুবই হেল্প করে এই ক্ষেত্রে। অনেকে ফিনটিপা বা কোরাক কলে খুলে থাকে। তবে আজকে আমরা এক্সপার্ট্রিওটাই আরকি দেখাবো। অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে কিভাবে কি প্রসেস করতে হয় A to Z আরকি আমি দেখাবো। ঠিক আছে? সো ব্লগ রিলেটেড A to Z হেল্প এক্সপার্ট্রিও করে থাকে। আচ্ছা আমি এখানে আরেকটু ডিটেইলস দেখিয়ে থাকি। সেটা হচ্ছে এক্সপার্ট্রিও কিন্তু আমি একটু মেইন ইয়েতে চলে যাই। আপনাকে কিছু প্যাকেজ দিবে, হ্যাঁ? তো নরমালি ভ্যালু প্যাকেজটা আমরা নিয়ে থাকি বিকজ অফ এখানে আমরা ব্লক অ্যাকাউন্ট ছাড়াও আমাদের যে মানে মেইনলি আমরা কেন এক্সপার্ট নিই বিকজ অফ আমাদের হেলথ ইন্স্যুরেন্সটা এখানে থাকে, হ্যাঁ? পাবলিক প্রাইভেট চুজ করতে পারি অ্যান্ড নরমালি টিকে একটা হেলথ ইন্স্যুরেন্স আছে আর কি। তাদেরটা আমরা সার্ভিস প্রোভাইডার তাদেরটা আমরা আর কি নিয়ে থাকি। সো এছাড়াও আর কি আমাদের একটা ডিজিটাল সিম দেয় আর কি। এখন দেয় কিনা জানি না। তবে আমি শুনেছি যে একটা সিম তারা প্রোভাইড করে আরকি। সো অ্যান্ড আরেকটা বিষয় যে ফ্রি এক্সপেক্টিভ ব্যাংক অ্যাকাউন্ট প্রোভাইড করে আমাদেরকে। হ্যাঁ? যেটা আরকি আমরা জার্মানি যাওয়ার পর ইউজ করতে পারবো আরকি। হ্যাঁ? কার্ড দিবে। সেখানে আমার ব্যাংকের সাথে যোগাযোগ করলে তারা আমাদেরকে ডেবিট কার্ড প্রোভাইড করবে। আর এই যে মোটামুটি এখানে আপনার ৬ টা আ সার্ভিস আছে যেটা তারা প্রোভাইড করে থাকে। সো আমি এখন লগইন পেজে চলে যাব। গেট ইউর ভ্যালু প্যাকেজ অ্যান্ড লেটস গো। আমরা ভ্যালু প্যাকেজটা নিবো। তো হোয়াট ইউ উইল বি ডুইং ইন জার্মানি ব্যাচেলর প্রোগ্রামে যাব। সো আমি রাখলাম আমার এজ আমি একটা দিলাম 24। আর ইউ কামিং উইথ ডিপেন্ডেন্স? নো। তারপর হচ্ছে টোটাল ব্লক অ্যাকাউন্ট ক্যালকুলেটেড। টোটাল কিন্তু ব্লক অ্যাকাউন্ট আমাদের কিন্তু প্রতি মাসে মানে ১২ মাসের ব্লক টোটাল হচ্ছে আমার ১১,৯০৪ টোটাল হয় ১২,১৫৩। এই অ্যাকাউন্টটা আমাকে কিন্তু বাংলাদেশ থেকে জার্মানিতে পাঠাতে হবে। সো ব্যাংক রেট ওয়াইজ এটা ১৭,৫০,০০০ থেকে ১৭,৭০,০০০ পর্যন্ত ভ্যারি করে আরকি। আচ্ছা এটা কন্টিনিউ দেওয়ার পর আমরা এইখানে টিকে চুজ করি আমরা নরমালি। তো আ টিকেটটা সবাই চুজ করেছে অ্যান্ড সাজেস্ট করেছে যে টিকেটাই বেস্ট সার্ভিস দিয়ে থাকে। দ্যাটস ওয়াই আমিও টিকে চুজ করেছি। আমি আমার যারা ফ্রেন্ডস ছিল লাইক আমার গ্রুপের যে মেম্বাররা ছিল তারাও টিকে চুজ করেছে। হেলথ ইন্স্যুরেন্স হিসেবে তারা ভালো সার্ভিস প্রোভাইড করে থাকে অ্যাজ এ পাবলিক হেলথ ইন্স্যুরেন্স হিসেবে। আচ্ছা সো আমরা এখানে দেখবো যে আচ্ছা ডিজিটাল আইএসআইসি কার্ড পাওয়া আর কি। তো এইটা আমরা পাচ্ছি, কি, কি পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আরকি। আ ওকে, ওকে। আচ্ছা। সো ব্লক অ্যাকাউন্ট, ওয়ান টাইম এগুলো আমাদের চার্জ। হেলথ ইন্সুরেন্স মান্থলি হচ্ছে আমাদের এক ১৪৬ ইউরো চলে যাবে। আচ্ছা এটা আমরা এপ্লাই করি। ঠিক আছে। এপ্লাই ফর এক্সপোর্ট ইউর প্রোডাক্ট, লেটস গো। এখন আমার ইন্টার দিতে হবে। আমি একটা খুলি। আপনারা কিন্তু খুব সিম্পলি এইটা খুলতে পারেন আরকি। অ্যান্ড সিটিজেনশিপ আমারটা হচ্ছে বাংলাদেশ। সো বাংলাদেশ দিয়ে দিবেন এখানে। আচ্ছা, খুব সিম্পল আরকি। খুব বেশি আ প্যারা না এই জায়গায়। আমি মিস্টার ফার্স্ট নেম হচ্ছে আমি দিই একটা যাওয়া। সো এখানে আপনারা প্রসিডিউরে আগাবেন। এখানে আপনার
ডেট দিবেন, কান্ট্রি দিবেন বাংলাদেশ, তারপর হচ্ছে প্লেস অফ, আমি এখানে ঢাকা দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদের কিন্তু প্রসেসটা আগাচ্ছে আর কি, ঠিক আছে। ওকে, এখানে একটা ফোন নাম্বার, এটা যেহেতু বাংলাদেশি, আমি একটা অ্যাকাউন্ট খুলছি। এটা আমি যেহেতু সেভাবে ইউজ করলাম আপনাদের দেখানোর পারপাসে আর কি, আমি এটা খুলছি। সো এইভাবে আমি আর কি পোস্টাল কোড ইন্টারসিটি ঢাকা, আপনারা এগুলো খুব কেয়ারফুলি বসাবেন, ঠিক আছে। এখানে আসলে খুব কিছু করার জন্য আচ্ছা, এখানে হচ্ছে আপনি ইউনিভার্সিটির নামটা দিবেন যেটাতে আপনি পড়তে চাচ্ছেন। তো আমি আপাতত রেনওয়াল দিচ্ছি, অক্সুল রেনওয়াল। তো মেইন ক্যাম্পাসটা এটা হচ্ছে একটা ক্লেভে মেবি, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি আর কি একটা হোয়াট এভার ইট ইস। এটা আই ফিল্ড অফ স্টাডিজ ইজ নট লিস্টেড, সো এটা তাদের ডোন্ট নো ইয়াট। অ্যান্ড স্টার্ট হচ্ছে আমার দিলাম একটা, সমস্যা নাই, অ্যারাইভাল ডেট দিলাম একটা এখানে। আসলে আমি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে খুলছি। সো ডিটেলসগুলো আপনারা খুব কেয়ারফুলি দিবেন। এখানে আপনারা কান্ট্রি চুজ করে দিবেন, ফ্রম হুইচ কান্ট্রি আর ইউ রিলোকেটিং, এটা আপনি দিলেন। অ্যান্ড সোর্স অফ ফান্ড, এটা আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন। এখানে নর্মালি সবাই প্রাইভেট নিজ দিয়ে রাখে, আমি প্রাইভেট নিজই দিয়েছি আর কি, ওটাই আর কি। আর ইউএস পারসন পারপোজ নো, ইন হুইচ রেসিডেন্স বাংলাদেশ। আচ্ছা, এখানে কিন্তু পাসপোর্টের যে ব্যাপারগুলো আছে এটা আপনি করবেন, দেন কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর কি মোটামুটি ইয়ে হয়ে যাবে। অ্যান্ড ২৪ ২ থেকে ২৪ ঘন্টার মতো সময় নেয় আরকি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার জন্য, ঠিক আছে? সো আমি মেইনলি আরকি আমার মেইন অ্যাকাউন্টে চলে যাবো আরকি, হ্যাঁ? আমি আপনাদেরকে দেখাবো আসলে ভিতরে কিছু করতে হয় কিনা, ওকে? তো আমি অ্যাকাউন্টে লগইন করি। ভেরিফিকেশন কোড আসবে। ওকে, আমারটা কিন্তু আমি লগইন করে নিয়েছি। সো এখানে আপনি কি করবেন সেটা হচ্ছে, এখানে দেখতে পারেন ব্লক অ্যাকাউন্ট, পাবলিক হেলথ, এখানে আপনার মোটামুটি সবকিছু আছে। সো এখানে আপনি আ যদি ব্যাংকে যান, তখন আপনি ব্যাংকে তো আপনি অ্যাকাউন্ট খুলবেন, তাই না? স্টুডেন্ট ফাইল খুলবেন। তখন কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনি আ এই যে এখানে যাবেন হচ্ছে এড প্রোডাক্টস এ, এড এ প্রোডাক্টস অ্যান্ড প্রোডাক্টস এ যাওয়ার পর আচ্ছা সরি এখানে না, অ্যাকাউন্ট ডকুমেন্টস, হ্যাঁ, ব্লক অ্যাকাউন্টে যাবেন। ব্লক অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখানে চেঞ্জ ডিটেলস, ঠিক আছে। আচ্ছা, মাই পেমেন্টস। তো এখানে হচ্ছে ইনিশিয়েট, এই যে আহ, আমি যদি আরেকবার দেখা একটু ব্যাক থেকে গিয়ে, এই যে মাই পেমেন্টসে গিয়ে আমি যেহেতু একবার করেছিলাম স্টুডেন্ট ফাইল খুলতে আমার লেগেছিল। সো এখানে গিয়ে আপনি একটা ইনিশিয়েট করবেন, হ্যাঁ। তো ইনিশিয়েটটা কীভাবে করতে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এখানে ক্লিক করবেন, এটা ব্যাংকে যখন যাবেন তখন আর কি আপনাকে এটা করতে হবে। এই যে বাংলাদেশ ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখানে অ্যামাউন্টটা এখানে বসিয়ে দেবেন 153, দেন হচ্ছে কনফার্ম দিবেন। কনফার্ম দেওয়ার পর এটা হচ্ছে ইউ কন্টিনিউ দিবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি ফ্লায়ারের মাধ্যমে এইটা আপনি ট্রান্সফার করবেন, হ্যাঁ। এই সুইচ টু ম্যানুয়াল এটা অবশ্যই আপনি
ব্যাংক ট্রান্সফার যেহেতু আপনি বাংলাদেশ থেকে পাঠাচ্ছেন, অবশ্যই ম্যানুয়াল ব্যাংক ট্রান্সফার দিবেন। অ্যান্ড আপনার একটা কিন্তু একটা পিডিএফ জেনারেট হয়ে যাবে, যেটা হচ্ছে আপনি ব্যাংকে সাবমিট করবেন, ঠিক আছে? ওটা কিন্তু আপনার একটা ট্রানজেকশন পেজ আর কি। সো এইখানে এতটুকুই আর কি। আপনারা কিন্তু এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। অ্যান্ড এক্সপার্টিওর যে সুবিধাগুলো আমি বললাম, যদি আরেকবার একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে এক্সপার্টিও কিন্তু আপনাকে একটা পাবলিক হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে একদম ফ্রি, যেটা কিন্তু আপনার কোরাকল অথবা ফিনটিভিতে হয়তো বা দেয় কিনা জানি না, আমার ওইরকম খেয়াল নেই, তবে হয়তো বা আলাদা করে নিতে হয় আর কি, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু এক্সপার্টিও খুব সিম্পলি আপনাকে ভ্যালু প্যাকেজে সব কিছু দিয়ে দিচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে and বুঝেছেন যে কিভাবে আসলে স্টেপ বাই স্টেপ আপনি এক্সপার্টিওতে অ্যাকাউন্ট খুলুন, প্লাস হচ্ছে আপনার যখন ব্যাংকে যাবেন, কোন ফাইলটা আসলে নিয়ে যেতে হবে সেটাও আমি দেখিয়ে দিলাম, যে ইনিশিয়েট করতে হবে আপনাকে। ইনিশিয়েটের যে কাগজটা, ওটা প্রিন্ট করে আপনি নিয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আপনি যখন ডিটেলসগুলো চেঞ্জ করবেন, এই যে এখানে আপনার এই যে অ্যারাইভাল, ডিপার্চার, তারপর হচ্ছে স্টাডি, ইউনিভার্সিটি, এই যে এই ইউনিভার্সিটি এখানকার এগুলো চেঞ্জ করলে আপনার ইন্স্যুরেন্সের যে পেপারটা আছে, সেই পেপারটা ডিটেলসটা আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনার ইউনিভার্সিটি যদি হামলিস্টার থাকে, পরে যদি আবার অন্য ইউনিভার্সিটিতে আপনি যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই ইউনিভার্সিটির আহ, কি বলে সেটা, ইন্স্যুরেন্স পেপার লাগবে। তো আপনি কিন্তু তখন ইউনিভার্সিটিটা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। অ্যান্ড এই যে অ্যারাইভাল ডিপার্চার ডেটটা আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? অ্যান্ড কোনো কিছু চেঞ্জ করা লাগলে আপনি এখান থেকে খুব ইজিলি কিন্তু চেঞ্জ করে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনার ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে থাকে, আশা করি লাইক করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।